অভিনয় জীবনে 25 বছর পূর্ণ করলেন শাকিব খান। আড়াই দশকের ক্যারিয়ারে তিনি করেছেন প্রায় 250 সিনেমা, দিয়েছেন অজস্র হিট, পেয়েছেন অসংখ্য ভক্ত আর সুপারস্টার তকমা। অথচ কিছুই ছিল না এককালে। তিনি ছিলেন মাসুদ রানা নামের সাধারণ একটি ছেলে। সেই মাসুদ রানা থেকে সুপারস্টার শাকিব খান হয়ে ওঠার পথটা সহজ ছিল না। নানা চড়াই উতরাই পেরিয়ে আজ শাকিব রাজত্ব করছেন এই চলচ্চিত্র অঙ্গনে। 1999 সালের গ্রীষ্মে ঢালিউডে পা রেখেছিলেন এক সম্ভাবনাময় তরুণ। তিনি আজকের কিং খান শাকিব, যার ক্যারিয়ারে ভালো সিনেমা, রেকর্ড, স্টারডম কিছুরই কমতি নেই এখন। আপকামিং তুফান নিয়েও দুই বাংলাতেই চরম হাইপ। কেমন ছিল এই শাকিবের উঠে আসার গল্প? কিভাবে মাসুদ রানা থেকে হয়ে উঠলেন ওয়ান অ্যান্ড অনলি শাকিব? কোন সিনেমাগুলো এনে দিল জনপ্রিয়তা? কেমন তার বক্স অফিস রেকর্ড? শাকিব খানের আদ্যপান্ত থাকছে প্রতিবেদনে। বিশ্বের নানা ইন্ডাস্ট্রিতে সেরার পজিশন নিয়ে চলে তুমুল লড়াই। তবে প্রসঙ্গটা যদি হয় বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রি, এক বাক্যেই শাকিবকে সুপারস্টার মানতে বাধ্য যে কেউ, ক্রেজ হোক বা সাফল্য। বর্তমানে শাকিবের ধারে কাছে নেই অন্য কেউ। বাংলাদেশের সিনেমা মানে যার নাম, ঢাকা চলচ্চিত্রে একচেটিয়া রাজত্ব করে যাচ্ছেন তিনি। আজ থেকে ঠিক 25 বছর আগে 1999 সালের মে মাসে নিজের নাম বদলে স্বপ্নের এই দুনিয়ায় পা রেখেছিলেন মাসুদ রানা। নানা সিঁড়ি বেয়ে আজ তিনি দেশের অন্যতম শীর্ষ চলচ্চিত্র তারকা। মাসুদ রানা থেকে হয়েছেন শাকিব খান, ভক্তরা যাকে ডাকেন কিং খান নামে। তবে সাধারণ মাসুদ রানা থেকে সুপারস্টার শাকিব খান হয়ে ওঠার পথটা ছিল বেশ কঠিন। পাড়ি দিতে হয়েছে নানা চড়াই উতরাই। ভালোবাসা, কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তবে হতে দেখার জন্য ব্যর্থতার পরেও কাজ করে গেছেন। দিনে দিনে ছিনিয়ে এনেছেন বিজয়। শাকিব খান 1979 সালের 28 মার্চ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘিতিতে মাসুদ রানা হিসেবে জন্মগ্রহণ করেন। যদিও তার বাবার চাকরির সুবাদে তার শৈশব কৈশোর থেকে বেড়ে ওঠা নারায়ণগঞ্জ জেলায়। তার ইচ্ছে ছিল ডাক্তার হওয়ার, কিন্তু এইচএসসি পরীক্ষা শেষ করার পর হঠাৎ করেই যেন ছোটবেলার স্বপ্নগুলো হারিয়ে যেতে থাকলো। সময়ের পরিক্রমায় তিনি হয়ে ওঠেন নায়ক। 1999 সালে শাকিব খান প্রথম চুক্তিবদ্ধ হন সবাই তো সুখী হতে চায় নামে একটি সিনেমায়। আফতাব খান টুলু পরিচালিত সেই সিনেমার মাধ্যমে তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন। তবে অনন্ত ভালোবাসা শাকিবের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা। 1999 সালের 28 মে সেটি মুক্তি পায়। পরিচালনা করেন প্রয়াত সোহানুর রহমান সোহান। তিনি বলেছিলেন, শাকিবের খোঁজ আমাকে দিয়েছিল নৃত্য পরিচালক আজিজ রেজা। স্টিল ছবি দিয়েছিলেন প্রথমে, সেখানে দেখে ছেলেটাকে মনে ধরে যায়। সেই সিনেমায় শাকিব খানের বিপরীতে ছিলেন চিত্রনায়িকা মৌসুমীর ছোট বোন ইরিন জামান। প্রথম সিনেমাতেই নায়ক হিসেবে নজর করেন শাকিব খান। অভিনয় জীবনের দ্বিতীয় বছরে শাকিব সে সময় শীর্ষ অভিনেত্রী শাবনূরের বিপরীতে গোলাম চরিত্রে অভিনয় করে আলোচিত হন, যেটি মুক্তি পায় 2000 সালে। একই বছর আসে আরো বেশ কিছু সিনেমা। এরপর 2001 সালে মুক্তি পায় শাকিব খান অভিনীত শিকারী, স্বপ্নের বাসর, মায়ের জেহাদ, রাঙ্গা মাস্তান, হিংসার পতন, বন্ধু যখন শত্রু চলচ্চিত্রগুলো। এভাবে প্রতি বছর তার অনেকগুলো করে সিনেমা আসতে থাকে। 2006 সালে শাকিব খান অভিনীত 13টি চলচ্চিত্র মুক্তি পায় এবং সেগুলো সে বছর সেরা ব্যবসা সফল চলচ্চিত্র ছিল। এরপর বেড়ে যায় পারিশ্রমিক, দিতে থাকেন একের পর এক হিট। প্রিয়া আমার প্রিয়া তো হয়ে আছে বিরাট ইতিহাস হয়ে। এছাড়া আমার স্বপ্ন তুমি, ভালোবাসলে ঘর বাঁধা যায় না, চাচ্চু, সিটি টেরর, কোটি টাকার কাবিন, শুভা, খনি শিকদার, নবাব, শিকারী ইত্যাদি নানা জনপ্রিয় সিনেমা আছে তার ক্যারিয়ারে। গত বছর ঈদুল আজহায় প্রিয়তমা দিয়ে ভেঙেছেন বাংলা সিনেমার সব রেকর্ড। এবারের ঈদুল আজহায় বক্স অফিসে সুনামি সৃষ্টি করতে চলেছেন তুফান। শাকিবের ক্যারিয়ারে সিনেমার সংখ্যা 249টি, যার মধ্যে আছে শতাধিক হিট, সুপারহিট ও 3টি অল টাইম ব্লকবাস্টার। ঢাকাই সিনেমার শীর্ষে থাকা শাকিব খান তার দক্ষ অভিনয় গুণে পেয়েছেন 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়াও অনেক পুরস্কার এসেছে তার হাতে। তার জনপ্রিয়তা এখন শুধু দেশে আটকে নেই, দক্ষ অভিনয় শৈলী দিয়ে টলিউডের দর্শকের মনে জায়গা করে নিয়েছেন গুড লুকিং এর এই অভিনেতা। যদিও অভিনয় জীবনে সফল হলেও ব্যক্তি জীবনে শাকিব খান সমালোচিত। অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলির সঙ্গে দাম্পত্য সম্পর্ক জড়ালেও শেষ পর্যন্ত কোনো সম্পর্কই তার টেকেনি। সম্পর্ক না টিকলে বাবা হিসেবে দুই ছেলে জয় এবং বীরকে ভালোবাসেন কিং খান। শোনা যাচ্ছে তৃতীয় বিয়ের অপেক্ষায় সুপারস্টার শাকিব।